আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকে ব্লগ ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করেছি। সকালে উঠে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি মা মেয়ে দুজন। নাস্তা করে হালকা একটু হাতের কাজ সেরে তারপর হচ্ছে রান্না করতে চলে যাব। আর যে প্রচণ্ড গরম পড়েছে, প্রচুর গরম, গরমে তো টেকাই যাচ্ছে না। আর আমাদের এদিকে তো বৃষ্টিও হচ্ছে না, একটুও বৃষ্টি হচ্ছে না, এই কারণে হচ্ছে আরও প্রচণ্ড গরম লাগে। বৃষ্টি হলে না হয় একটু ঠান্ডা পড়তো, ভালো লাগতো। বৃষ্টি না হওয়ার কারণে আরও ভালো লাগতেছে না, প্রচুর গরম। আর বিকেলের দিকে মনে হয় গরমটা আরও বেশি বাড়ে, এরকম হয়। সারাদিন তো অনেক রোদ থাকে। আর এই গরমে নিজেরও তো একটু যত্ন নিতে হয়। নিজের যত্ন না নিলে কেমন হয়, সারাদিন দেখা যায় যে কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে যায়, আবার রান্নাঘরে থাকতে হয়। শরীর মনে হয় গরমে পুড়েই যাচ্ছে, এরকম অবস্থা। একদিকে আগুনের তাপ, আরেকদিকে হচ্ছে রুমের মধ্যে গরমের তাপ, এই অবস্থা। তাই ভাবলাম যে একটু নিজের যত্ন নিতে হবে, না হলে আবার নিজের দিকে তাকানো যাবে না। এদিকে আমি একটা শসা নিয়ে নিয়েছি, এটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে এটা দিয়ে আমি হচ্ছে একটা জিনিস বানাবো, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কি করি শসা দিয়ে। এটা দিয়ে হচ্ছে আমি একটা গরমের জন্য খুবই উপকারী একটা জিনিস তৈরি করব। আসলে এটা সবাই ব্যবহার করতে পারবে, যে শুধু মেয়ে যে তা না, মেয়ে ছেলে সবাই ব্যবহার করতে পারবে। এটা খুবই উপকারী, গরমের জন্য তো আরও বেশি উপকারী। এটা দিয়ে হচ্ছে আমি আজকে শসার আইস কিউব বানাবো। এটা যেহেতু শসা, এটা হচ্ছে এটার রস দিয়ে আমি আইস কিউব বানাবো। এটা সুন্দর করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে হচ্ছে এখান থেকে আমি রসটা বের করে নিব। রসটা একটু একটু শসা থাকলে ওটা সমস্যা নাই, কিন্তু হচ্ছে একটু শসাটা ছেঁকে নিলে ওটা বেশি ভালো হয়। তাই হচ্ছে আমি সুন্দর করে হাতে চেপে চেপে এখান থেকে রসটা বের করে নিচ্ছি। এখানে কিন্তু অনেকটুকু রস বের হবে, একটা শসা থেকে অনেকটুকু রসই বের হয়। তাই হচ্ছে এটা দিয়ে আমি আজকে একটা দিয়ে বানাবো, বেশি করব না। আমরা কিন্তু অনেকেই এই গরমের মধ্যে এমনি আইস কিউব ব্যবহার করি মুখে, তারপর হচ্ছে শরীরে এমনি খাই, কিন্তু এটা কিন্তু খুবই উপকারী। শসার আইস কিউবই হোক, এমনি আইস কিউবই হোক, এটা মুখের জন্য কিন্তু খুবই ভালো। মুখটা কিন্তু একদম পড়ে যায় রোদে। তারপরে হচ্ছে আমরা যারা রান্না করি, রান্নাঘরে থাকলে গরমের তাপে এটা ব্যবহার করলে খুবই ভালো, খুবই উপকার। এটা যারা ব্যবহার এখনও করেনি, একবার হলে ব্যবহার করে দেখবেন, খুবই উপকারে আসে, গরমের জন্য খুবই ভালো। মুখটা একদম ঠান্ডা হয়ে যায়, তারপর হচ্ছে তৈলাক্ত ভাবটা আসে না, খুবই ভালো। একবার হলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন যারা এখনও করেননি। আর এদিকে আমি হচ্ছে আদাটা এখানে সংরক্ষণ করেছিলাম, এইভাবে আমি কিন্তু পাটায় বেটে বা ব্লেন্ড করে সংরক্ষণ করিনি। আদা ঈদের সময় অনেকটুকু আনা হয়েছিল, নষ্ট হওয়ার ভয়ে হচ্ছে আমি এভাবে কেটে রেখে দিয়েছি যাতে নষ্টটা না হয়। অনেক সময় কিন্তু বেশি আদা ফ্রিজে রেখে দিলে শুকানোর মতো ভাব চলে আসে, আবার নষ্ট হওয়ার মতো ভাব আসে, দোকানে অনেক দিন থাকে। এই কারণে হচ্ছে আমি এভাবে রেখে দিয়েছি। এটা কিন্তু খুবই ভালো হয়। আমি ব্লেন্ড করিনি, ব্লেন্ড করতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে সময় ছিল না। আদিতাকে খাওয়ানোর জন্য নাকি কি কাজ করেছিলাম ওইটা আমার মনে নাই, এই কারণে হচ্ছে আমি এইভাবে রেখে দিয়েছি। এটার ব্লেন্ড করিনি, যখন আমার প্রয়োজন হয় তখন এইভাবে আদাটা একটু ছাড়িয়ে নিয়ে পরে হচ্ছে আমি পাটায় বেটে নিই। ওইটা আর ব্লেন্ডই করা হয়নি আমার। যাই হোক, এদিকে হচ্ছে আমি আজকে মাছ ভুনা করব, একটু টমেটো দিয়ে বড় মাছ ভুনা করব। এখানে হচ্ছে রুই মাছ ছিল, আরেকটা বাটা মাছ ছিল, ওইটা ফ্রিজে ছিল। ভাবলাম যে এটার সাথে ভুনা করে ফেলি, খাওয়া হয়ে যাবে। এটা আর খাওয়া হয়নি, এটা বেঁচে গিয়েছিল, ওইভাবে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আজকে ভুনা করব টমেটো দিয়ে, আর ছোট মাছ রান্না করব, টাকি মাছ ভর্তা করব। এই তো আজকে এগুলাই করব। এখানে আমি সুন্দর করে ভুনা করে নিচ্ছি। আসলে এতটাই গরম পড়েছে, রান্নাঘরে এসে যে আমি একটু ভিডিও করব, রান্না বসিয়ে দিয়ে হচ্ছে আমি রুমে চলে যাই। রুমে গিয়ে তারপরে হচ্ছে আমি ফ্যানের বাতাস খাই বসে বসে, পরে আবার একটু আসি, আবার রান্না দেখি, আবার চলে যাই। এভাবে এখন রান্না করতে হচ্ছে। আসলে একদম অতিষ্ঠ পরিমাণ ছাড়া গরম, যে গরমের কোনো লিমিট নাই, এরকম গরম পড়েছে, খুবই গরম। এগুলো গরমের মধ্যে টেকাই যাচ্ছে না। আর এদিকে হচ্ছে আমি অল্প অল্প করে ভিডিও করি, অল্প অল্প করে শেয়ার করি, সব কিছুরই মানে যে কোনো কিছুই করি, একটারও ফুল ভিডিও আমি করতে পারি না, আসলে করা হয়ে ওঠে না। এই তো। আর এদিকে আমি ছোটো মাছ ভিজিয়ে রেখেছিলাম, বাড়ি থেকে মাছ এনেছিলাম, সেগুলো এখনও আছে, কিন্তু রোজার সময় খেয়েছি, এখনও খাচ্ছি, এখনও আছে, স্বাদটা নষ্ট হয় নাই। আলহামদুলিল্লাহ এখনও স্বাদটা ভালোই আছে, আর একদম তরতাজা মাছ যেহেতু ছিল, স্বাদটা এখনও নষ্ট হয়ে সারেনি। খাচ্ছি, ভালোই খাচ্ছি এখনও।
আর এদিকে হচ্ছে টাকি মাছ একটু ভর্তা করে নেব। এখানে টাকি মাছটা আমি ভেজে রেখেছিলাম মাছের সাথে। এটা হচ্ছে আমি এখন পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা আমি হাতে মাখিয়ে ভর্তা করব, এই কারণে আমি এইভাবে আগে সুন্দর করে ভেজে নিচ্ছি, পরে হাতে মাখাবো। যদি আমি হাতে মাখিয়ে না ভর্তা করি তাহলে আমি কাঁচামরিচটা কেটেই দিই সাথে, আর হাতে মাখিয়ে করলে কাঁচামরিচ আমি এইভাবে আস্তই রাখি, আমি আর কাটি না। যেহেতু হাতে মাখাতেই হয় তাই আর কাটি না, ওইভাবে রেখে দিই। এইভাবে ভর্তা করলে এটা ভালো লাগে বেশি। আবার যখন মনে হয় যে না আমি আজকে আর হাতে মাখাবো না, তাড়াতাড়ি করে ফেলি, তখন আবার কাঁচামরিচটা কেটে দিই। আর এদিকে হচ্ছে আমি ছোটো মাছটা রান্না করে নেব। পুঁইশাক এনেছিল, ওটা দেখিয়েছিলাম, এই পুঁইশাক দিয়ে আজকে রান্না করব। পুঁইশাক দিয়ে কিন্তু এরকম তাজা ছোটো মাছ কিন্তু খেতেও মজা, খুবই মজা। আর আজকে এইভাবেই রান্না করবো, একটু ঝোলঝোল করে। যে গরম পড়েছে এরকম ঝোলঝোল খাবার খাওয়াই উচিত সবার, না হলে একদম শরীরে দেখা যাবে যে শুষ্ক হয়ে যাবে, পানি নাই, এমনি শরীরে পানি নেই গরমে। এই কারণে একটু ভেজা ভেজা একটু ঝোলঝোল খাবার খাওয়াই ভালো। এই তো এখানে আমি হচ্ছে রান্নাটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে যেহেতু একটু ডাটা আছে এখানে, আর ছোটো মাছ তো প্রথমে কষাতে হবে না, এই কারণে আমি একটু পাতাটা একটু হালকা একটু কষিয়ে নেব, ডাটা সহ আলু সহ। তারপর যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। আগে মাছটা দিব না, মাছটা দিলে দেখা যাবে যে মাছ আর দেখা যাবে না, ভেঙে যাবে, কাটা বের হয়ে যাবে, তাই একটু পরেই দিব। আগে আলু আর ডাটা কষানো শেষ হলে তারপর দিব। এদিকে আলু দিয়ে দিলাম, একসাথে দুইটা মিলে কষাবো, কষানোর পর মাছ দিয়ে দিব। এভাবে আমি খেয়েছিলাম হচ্ছে বাড়িতে, তাই ভাবলাম যে এইভাবে একটু খাই। সবসময় তো আলু দিয়ে তারপরে বেগুন দিয়ে এগুলো দিয়ে খাওয়া হয়, তাই ভাবলাম একটু শাক দিয়ে আজকে রান্না করি, কিন্তু খেতে মজা হয়েছিল। আর আমার কোনো রান্নাই মজা হয় না, এটা আমি সব ভিডিওতেই বলি। যাই হোক, এটা কিন্তু খেতে মজা, একবার হলে ট্রাই করে দেখতে পারেন আপনারা। আর আমাদের নদীর মাছ তো একদম তরতাজা মাছ, এটা স্বাদ এখনও আছেই, স্বাদ আর শেষ হয় নাই, নষ্ট হয় নাই। ভেবেছি যে বেশি দিন থাকলে হয়তো বা ভালো লাগবে না, কিন্তু হচ্ছে ভালোই লেগেছে। একদম ভিতরে নরমই ছিল, শুকিয়ে যায় না এই মাছ কিন্তু ফ্রিজে বেশি দিন থাকলে শুকিয়ে যায়। একদম ভিতরে যে একদম সুন্দরই ভাব থাকে, একটা ভেজা ভেজা ভাব থাকে, ওইটা আর ভাব থাকে না, একদম শুকিয়ে যায়। কিন্তু এটা মাছ ভালোই ছিল, এখন পর্যন্ত ভালো আছে। আর বেশি নাই, 2 প্যাকেট আছে, খেলেই শেষ হয়ে যাবে, আর নেই। আর মজার মাছ খেতে পারবো না, আবার যখন বাড়িতে যাব তখন আবার খেতে পারবো, এখন আর পারবো না। এখন বড় মাছ কিনে কিনে খেতে হবে। আর এদিকে হচ্ছে আমি তো মাখিয়ে নিয়েছি, হচ্ছে ভর্তাটা করে নিয়েছি। ভর্তাটাতে কিন্তু আমি কোনো ধরনের সরিষার তেল ইউজ করি না, একটু হচ্ছে লবণ দিয়ে ভর্তা বানাই। তারপরে যখন হাতে মাখিয়ে ভর্তা করি তখন একটু লবণ লাগলে তখন দিই, না আর লাগলে দিই না, এইভাবে ভর্তাটা করি। আর কাঁটাটা অনেকে আছে বেছে দেয়, আমি কাঁটাটা বেছে দিই না, কাঁটাটা এইভাবেই থাক। ওটা আমরা যেহেতু বড় মানুষ বেছে খেতেই পারি, এই কারণে হচ্ছে আমি আর কাঁটা বাছি না। বড় কাঁটা হাতে বাছলে তখন এটা ফেলে দিই, তাছাড়া ছোটো ছোটোগুলো এইভাবেই থাকে, ওইভাবেই খেয়ে ফেলা যায়, আর বাছতে হয় না, এইভাবেই করি। আবার অনেক সময় দেখা যায় যে ছোটো মাছটা হালকা একটু সিদ্ধ করে নিয়ে তারপর ওইভাবে অনেকে ভর্তা করে। আমি আবার ওইভাবে করি না, আমি এভাবে একদম সহজ পদ্ধতি যেটা সেটাই অবলম্বন করি সব সময়। এইভাবে আমি আজকে হচ্ছে ভর্তাটা করে নিলাম। ভর্তাটা টাকি মাছ ভর্তা এমন নাই মানুষ যে তার পছন্দ না, সব মানুষেরই হচ্ছে এই টাকি মাছ ভর্তাটা খুবই পছন্দ, খুবই মজার একটা মাছ। ভর্তাটা বিশেষ করে বেশি ভালো লাগে। অনেকে মাছ রান্নাও খায়, আমিও খাই, কিন্তু হচ্ছে ভর্তাটাই বেস্ট, টাকি মাছ ভর্তাই ভালো লাগে বেশি। এখানে হচ্ছে ছোটো বাটিটাতে উঠিয়ে নিচ্ছি, যেটাতে যেহেতু একদম অল্প হয়েছে এটা আর লাগবে না, তাই এখানে উঠিয়ে নিচ্ছি। এই তো আমার ভর্তা কিন্তু কমপ্লিট, গরম ভাতের সাথে কিন্তু সেই লাগবে, খুব মজা লাগবে। আর দুপুরের ভিডিও এই পর্যন্তই। দুপুরে আমি খেয়েছি, আদিদাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, পরে হচ্ছে আর ভিডিও করা হয় না মাঝখানে। পরে সন্ধ্যার দিক থেকে আবার শুরু করি ভিডিও করা। এটা হচ্ছে শর্মা এনেছিল আদিদার বাবা, শর্মা না সরি গ্রিল এনেছিল। গ্রিল আর শর্মা দুইটাই আমার পছন্দ, তাই মুখ ফুসকে এক এক সময় এক একটা বেরিয়ে যায়। এটা হচ্ছে খাচ্ছিলাম, খুবই মজার, আমার প্রিয় একটি খাবার। এটা কিন্তু বাইরে গেলে এটা খাই, আর আজকে হচ্ছে এটাই খাচ্ছি, সেই মজা লাগে, আমার কাছে খুবই পছন্দ। যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো, আর বাড়িতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।